গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন বাজে সকাল 7টা। চেরি সকাল সকালই একদম ব্যায়াম করতে ব্যস্ত হয়ে গেছে। তো চেরি সকালে উঠে দুধ খেয়ে ব্রাশ করে স্নান করা হয়ে গেছে, স্নান টান করে জামা পরে রেডি হয়ে ব্যায়াম করছে। তো চেরি পরেছে আজকে ইয়েলো কালারের ড্রেস, কেননা চেরির স্কুল আছে ইয়েলো ডে সেলিব্রেশন, ওই জন্য চেরি ইয়েলো কালারের ড্রেস পরে একদম রেডি হয়ে শুয়ে পড়েছে। আর চেরিকে যাইবো, চেরি তোর ভিডিও বানাচ্ছি, তো চেরি না মুখে লুকিয়ে বলছে আমার ভিডিও আমি একদম বানাবো না এখন। চেরি কি কখন কি খেয়াল খুশি বোঝা মুশকিল। কখনো নিজে বলে মা আমার ভিডিও বানাও, আর কখনো বলে না আমি ভিডিও বানিও না। তো চেরিকে পুরো আই কার্ড পরে একদম রেডি করে, দেখো চুলটা পর্যন্ত ক্লিপ দিয়ে রেডি করে দিয়েছিলাম, চেরি শুয়ে পড়েছে। তো চেরি এখন রেডি পুরোপুরি হয়ে গেছে। চেরি বলছে চলো বেরিয়ে পড়ি। আজকে চেরিদের স্কুলে সেলিব্রেট হবে ইয়েলো ডে, তো চেরি জন্য ইয়েলো ড্রেস পরেছে। হ্যাঁ বলো। আর চেরি ভুট্টা সাজছে। ঠিক আছে, আমি ঠিক আছে। আর না বাচ্চাদের যে কখন কি খেয়াল খুশি হয়, দেখো একটু আগে ব্যায়াম করছিল আর এখন করছে ডান্স। তো চেরি এই ডান্সটা কোথা থেকে শিখেছে বলতে পারো না, কিন্তু বেশ ভালোই ডান্সটা করছে। হয়তো ইউটিউব থেকে বা কোনো ভিডিও থেকে দেখে হয়তো শিখেছে। তো চেরি না কোনো জিনিস দেখলে বেশ সেটাকে ভালোভাবে কপি করে নিতে পারে। তো চেরি এই গুণটা বেশ ভালো রকমই আছে। তো আমরা এখন চলেছি স্কুলে, আর এসছে সবার থেকে আগে, প্রায় 8:20 আগে ঢুকে পড়েছি। যেহেতু মেঘ করেছিল, যে চেরি বলো সকাল সকাল বেরিয়ে পড়ো, তাহলে একবারে বৃষ্টি হওয়ার আগে বরঞ্চ পৌঁছে যাবো, গিয়ে বরঞ্চ বৃষ্টিতে কোনো সমস্যা নেই। তো দেখো চেরি স্কুল থেকে চলে এসেছে, আর চেরিকে না কর্ন সাজতে হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে চেরিকে দেখতে, ইয়েলো কালারের ড্রেসটা পরে, আর মাথায় কর্ন, হাতে কর্ন, সব জায়গায় খালি কর্ন আর কর্ন। তো চেরি আজকে কর্ন সাজাতে এসেছে। তো যাই হোক, চেরি স্কুল থেকে চলে এসছে, আর চেরিকে না খালি ড্রেসটা পরে পাঠিয়েছিলাম। তো ওখানে গিয়ে সমস্ত প্রপগুলো দিয়ে দিয়েছিলাম, ওরা ম্যামেরা পরে নিয়েছিল। তো চেরিকে ইয়েলো কালার ড্রেসটা পরে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো চলে এসেছি দেখলাম চেরিতে স্কুলে। তো চেরি এসেই বড় ফুল টুল নিয়ে একদম পোজ দিয়ে ফটো তুলছে, বলছে আমি এরকম করো মা, তুমি এরকম করে দাঁড়াচ্ছি, তুমি আমাকে ফটো তোলো। তো চেরি বাবা আমাদের দিয়ে স্কুলে নামিয়ে দিয়ে একটা জায়গায় যাবে। তো চেরি বাবা আছে দীঘা। তো কাজের সাথে যাচ্ছে, বেড়াতে যায়নি, কাজের জন্যই যাচ্ছে। তো একদম চেরিকে আমাকে নামিয়ে দিয়ে সকাল সকাল চলে যাচ্ছে। তো এখান থেকে আমি মায়ের বাড়ি চলে যাব। তো ওখান থেকে আবার চেরিকে নিয়ে একদম বাড়ি চলে যাব। তো চলে এসেছি মায়ের বাড়িতে, আর এসেই খাচ্ছি চা। কোনো জায়গায় গেলে না চাটা খেতে বেশ ভালোই লাগে প্রথমের দিকে। তো একদম চা খাচ্ছি। আর আজকে যেহেতু অম্বুবাচী, আর আমরা যেহেতু পুজো টুজো করবো না, মাকে ওটাই বলছিলাম যে কখন অম্বুবাচী পড়েছে পুজো করো না। বাপিকে মা বলে দিচ্ছে একবার, যেহেতু মা থাকবে না একদিন, তো বাপিকে বলে দিল পুজোটা করো না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি চেরিকে নিতে, একদম চেরিকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। তো এখন সকাল সকাল পৌঁছে এসেছি। আর আমাদের বাড়ি থেকে না বাপের বাড়ি থেকে চেরির স্কুলটা বেশিক্ষণ লাগে না, মিনিট 15-20 লাগে। আমাদের বাড়ি থেকে অনেকটা সময় লাগে, প্রায় আধ ঘন্টা বা 20 মিনিট সময় লাগে। তো একদম চেরিকে নিয়ে ঘরে চলে এসেছি, খাচ্ছি লাঞ্চ। তো মা করে নিয়ে এসেছিলো একদম ইয়ামি চিকেন, যেহেতু সর্ষেতে চিকেনটা আমার খাওয়া হয়নি, বাপিকে বলেছিলাম অন্যদিন চিকেন করো বরঞ্চ খাবো। তো এই চিকেনটাই মা একদম করে নিয়ে এসেছিলো, আর করে নিয়ে এসেছিলো উচ্ছে চিংড়ি মাছের একটা চচ্চড়ি, খেতে বেশ ভালো হয়েছিল। তো এটা নেক্সট ডে ইভিনিংয়ে। তো এখন বাজে 8টা প্রায় বেজে গেছে। চেরি পাপা চলে এসেছে দীঘা থেকে ঘুরে। আর চেরি আসতে না পাপার ব্যাগটা খুলে দেখছে পাপা চেরির জন্য কি নিয়ে এসছে। তো চেরি পাপা অনেক কিছু নিয়ে এসেছিলো দীঘা থেকে চেরির জন্য। এই অক্টোপাসটা নিয়েছিল, একটা ইলেকট্রনিক স্লেট নিয়ে এসেছিলো, বাঁশি, পেন, তারপর আরও টুকটাক অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো, কাজু নিয়ে এসেছিলো, চকলেট, চিপস, অনেক কিছু নিয়ে এসেছিলো। তারপরে আমার জন্য কি নিয়ে এসেছিলো জানো? আমার জন্য নিয়ে এসেছে 3টে সুন্দর সুন্দর কানের। তো আমি চেরি পাপাকে বলেছিলাম দিয়ে গেলে কানেরই নিয়ে আসো, কারণ দীঘার কোনো জিনিস আমার ঠিক এতটা ভালো লাগে না। আর অনেকবার দীঘা গিয়েছিলাম, তো অনেক কিছু কেনা হয়েছিল। তো ওই জন্য বলছেন শুধু কানেরটাই নিয়ে এসো। তো চেরি বাবা নিয়েছিল এই বাবল গানটা। চেরি না বাবল গান পেয়ে বিশাল খুশি। তো চেরি তোমরা জানো, নিশ্চয়ই জানো, চেরি না এই বাবল টাবলগুলো ওড়াতে গেলে খুব ভালোবাসে। আর দেখো চেরি বাবা এই জামাটা চেরির জন্য নিয়ে এসেছিলো, পরে বের করলো অবশ্য। তো এই যে বাবল গান, বাবল ওড়াতেই ব্যস্ত চেরি। তো চেরি বিশাল খুশি এই গানটা পেয়ে। তো চেরি ব্যাপারে জিনিসও নিয়ে এসছে বাবা। আমার একেই ভালো লাগেনি বাবলগুলো। চেরি চারিদিকে জানি সেই সাবানের জলগুলো ফেলবে, আর সেই স্লিপ করে ওই পড়ে যাবে কখন। তো একটা জিনিসও কব্বর নিয়ে এসছে। তো এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না, যে যাই হোক নিয়ে এসছে, তো খেলা করছে, দেখি পরে ভুলে ভালে তুলে রাখবো। নাহলে না চারিদিকে সেই সাবান জল ফেলে পর্যন্ত সেই ঘরটার স্লিপারই করে রেখে দেয় আমার চেরি। তো যাই হোক চেরি এটা পেয়ে বিশাল খুশি হয়ে গেছে। তো এখন মানে 2-3 দিন ধরে এরমই করবে চেরি। তো চেরি অথবা এই বাবল গান নিয়ে খেলা করুক, আমি বরঞ্চ ডিনারটা করে ফেলি। তো আজ ডিনারে করেছিলাম এই দই কাতলা, সকালে করে রেখেছিলাম। আর কালকে চিকেন একটু রেখে দিয়েছিলাম চেরি পাওয়ার জন্য, যেহেতু চেরি পাপা না বাপির সাথে চিকেনটা খেতে খুব ভালোবাসে। তো চিকেনটা একটু রাখা যায়, দই কাতলা করেছি, আর ভাবছি ভেজ পোলাও করবো, সমস্ত কিছু প্রিপারেশন করে রেখে এসেছি। তো একদম গরম গরম বসে দেবো, মিনিট 15-20 হয়তো সময় লাগবে করতে। তো ওই জন্য আমি গরম গরম বসা হলে সকাল মানে বিকালের দিকে করে রাখিনি। তো দেখো ডিনার রেডি, ভেজ পোলাও, তার সঙ্গে দই কাতলা, আর বাপির হাতে স্পেশাল চিকেন। আর দেখো চেরি বাবা দীঘা থেকে আমার জন্য কি নিয়ে এসছে, তোমাদের বলেছিলাম কানের নিয়ে এসছে, আর একটা জিনিস বলেছিলাম আনতে, কিন্তু সেটা হচ্ছে ক্যাঁকড়া। দীঘার ক্যাঁকড়া না খেতে আমার খুব ভালো লাগে। তো চেরি বাবাকে বলছিলাম অন্তত 2-3টে হলেও ক্যাঁকড়া নিয়ে এসে। তবে এই প্লাস্টিকটা চেরি পাপার এক বন্ধু, তো একসঙ্গে যেহেতু প্যাকিং করেছিল, তো
কালকে এর সাথে নিয়ে যাবে। তো চেরি ভাবি 4টে ক্যাঁকড়া নিয়ে এসেছিলো আর 2টো পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো। চেরি না পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে, তো চেরি বাবা চেরির জন্যই পমফ্রেট মাছটা নিয়ে এসেছিলো। আর আমার জন্য নিয়ে এসেছিলো স্পেশাল স্পেশাল ক্যাঁকড়া। দীঘার ক্যাঁকড়া পুরী ক্যাঁকড়া আমার এত ভালো লাগে না, এখানকার এরম ধরনের ক্যাঁকড়া হয়তো আমাদের মার্কেটে ভালো আসে না, পাওয়াই যায় না প্রায় বলতে গেলে। তো যাই হোক, নেক্সট ডে মর্নিং মা দেখো পুরো ক্যাঁকড়া নিয়ে ব্যস্ত, পুরো ক্যাঁকড়া ছাড়াতে ব্যস্ত। তো অন্যবারের ক্যাঁকড়া যখন নিয়ে এসে চেরি বাবা মা তো থাকে না তখন, তো বাইরে থেকে কেটে নিয়ে মানে ছাড়িয়ে নিয়ে আসে, তো ভালো করে অতটা ছাড়ে না। আর মা বেশ ভালো করে সুন্দরভাবে বেশ ছাড়িয়ে ব্যবস্থা করে দিয়ে গেছিলো। তো মাকে বলেছি ভালোই হয়েছে তুমি ক্যাঁকড়া ছাড়িয়ে দিয়েছো, কেননা ক্যাঁকড়া দেখলেই আমার বিশাল ভয় করে। আর শিং মাছ ক্যাঁকড়া এই সমস্ত জিনিস না, যে নড়ন চড়ন প্রাণীগুলো দেখলে আমার খুব বিরক্ত, মানে বিশাল ভয় লাগে। গুড মর্নিং, সকাল সকাল চেরি টিফিনটা রেডি করে ফেলেছি। আর চেরি শুনে না নতুন মেনু চার্ট দিয়েছে, সেই অনুযায়ী চেরিকে খাবার দিতে হয়। তো আজ ছিল ভেজ পোলাও আর রাঙা আলুর দম, আর একটা করে ড্রাই ফ্রুটস, আর একটা করে ফল প্রতিদিন দেয়, পাল্টে পাল্টে দিব চেরিকে। তো চেরিকে টিফিন দিয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ক্যাংড়াটা কষতে বসছি। আর ক্যাংড়া কষা যে সুন্দর গন্ধ ছাড়ছিল, তো তখনই মানে মনে হচ্ছে ক্যাংড়া কষতে কষতে খেয়ে নিই, এত সুন্দর গন্ধ ছাড়ছিল। তো যাই হোক, ক্যাংড়াটা জল দিয়ে সিদ্ধ বসে দিয়ে এসেছি ঠাকুর ঘরে মাজবে ঠাকুরের বাসনগুলো। তো অনেকদিন ধরে ভাবছিলাম ঠাকুরের বাসনগুলো মাজবো, কিন্তু ভাবা আর হয়ে ওঠার মধ্যে তফাৎ থাকে। তো চেরি স্কুলে গেলে আর টিউশনে গেলে যেটুকুনি সময় পাই, তার মধ্যে 2-1-4টে কাজ করতে করতেই সময় কেটে যায়। তো এখন যেহেতু কাঁকড়াটা কষিয়ে দিয়ে জল টল দিয়ে সিদ্ধ বসে দিয়ে এসেছি, তো একটুখানি সময় ফাঁকা ছিল, ওই জন্য ভাবলাম ঠাকুরের বাসনগুলো বরঞ্চ মেজে ফেলি। আর একটা পাতিলেবু না অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, শুকিয়ে গিয়েছিল। তো একবার ওই পাতিলেবুটাকে রগড়ে পুরো মানে মাখিয়ে দিয়ে গিয়েছিলাম। আর পাতিলেবু বা তেঁতুল মাখিয়ে রাখলে না বা ঠাকুরের বাসনগুলো বেশ ভালো চকচকে হয়ে যায়, বেশ ভালো উঠে যায়, পরিষ্কারও হয়ে যায়। তো সাদা বালি দিয়ে তখন ঘষে নিচ্ছি, আর বেশ চকচকে ভালো হয়ে গিয়েছিল। তো যাই হোক, চেরিকে দেখছি স্কুলে আনতে যেতে হবে, ক্যাংড়াটা সিদ্ধ হচ্ছে না সেটা দেখতে হবে, সমস্ত কাজ মিটিয়ে বেরোনো একটা বেশ বড় টাস্কের মতো। তো যাই হোক, সমস্ত কাজ টাজ মিটিয়ে একদম চেরিকে আনতে যেতে হবে। আর আমি না গেলে চেরি না প্রচণ্ড রাগ করে স্কুলে না আনতে গেলে। তো এখন দেখো চেরি কী করছে, চেরি ক্যাংড়া খাচ্ছে ক্যাংড়া। এই যে চেরিকে বলেন তুই ছোটো দানাগুলো নে, বড়ো দানাগুলো না ধার, চেরি হয়তো ঠোঁট ফোট জিভ ফিপ কেটে যাচ্ছে। আর চেরি কথা শোনে, কিছু কথা শোনে না, দেখো ওইটাই নিয়েছে। তো একটু ভাত ছিল, চেরিকে বললাম এই কাঁকড়া জুসটা দিয়ে এই গ্রেভিটা মেখে মেখে ভাতগুলো খা, কিন্তু ভাত তো খাবে না, ওই ক্যাংড়াগুলোই খাবে। ক্যাংড়ার দানাটা নিয়ে যা করছে, কামড়াচ্ছে।